আজকে দেখলাম জায়ের আলভী একটা ভিডিও আপলোড করছে। সো আমি এয়ারপোর্ট থেকে বাসায় ফেরার পথে আমি ফুল ভিডিওটা ভালো মতো স্পষ্টভাবে শুনলাম। অ্যান্ড ভিডিওটা দেখে অ্যান্ড ভয়েস শুনে আমার কাছে যতটুকু মনে হইলো, আমরা কিন্তু লাইক আমরা আমরা ধরতে গেলে আমরা লাইক কোন ধরনের আর্টিস্টের কাতারে আমরা পড়ি না, ঠিক আছে? আমি পার্সোনালি বলি, আমি আমি কোনো আর্টিস্টের কাতারে পড়ি না। আমার ভালো লাগে, আমার ভালো লাগার ক্ষেত্রে আমি ভিডিও করি অ্যান্ড আমার লাইফস্টাইল, আমার সব কিছু দেখাতে মানুষকে পছন্দ করি। বাট সে একজন অভিনেতা, রাইট? সে তো অভিনয় করে। সো সে মানে আমার কাছে যতটুকু মনে হয়েছে, একটা মানুষ, তার মধ্যে আমি অভিনয়টা দেখছি। লাইক আমি এখন এই যে ভিডিও করতেছি, আমি একজন রিয়েল পার্সন। আমি রিয়েলভাবে আমি আমার ইমোশনটা আপনাদের সাথে শেয়ার করতেছি। লাইক এমন না আমার সামনে কোনো স্ক্রিপ্ট আছে, আমি কোনো কিছু দেখে দেখে আমি কোনো কিছু বলতেছি। আমার মন থেকে যেটা আসছে সেটা আমি আপনাদেরকে বলতেছি, রাইট? বাট তার ভিডিও দেখে আমার যতটুকু মানে দেখে মনে হলো যে সে কিছু একটা দেখে দেখে বলতেছে, কেউ তাকে শিখায় দিচ্ছে। এটা বলো, যখন সে একটা টপিক ভুলে যাচ্ছে সে ভিডিও অফ করে সে নতুন একটা ক্লিপ এডিট করে বসায় দিচ্ছে। লাইক সে সে নিজেও জানে না, লাইক সে কিন্তু কিছু কিছু জিনিস ক্রপ করতেছে। আমি তো বুঝতেছি, মানে আমি বলতে প্রত্যেকটা মানুষই বুঝতে পারছে যে সে কিছু কিছু জিনিস ক্রপ করতেছে, কারণ সে তার কথার ফাঁদে নিজে পড়তেছে। লাইক ফার্স্টে সে কি বলল যে প্রথম থেকেই তিথি মেটার আগে থেকেই নাকি ইকরা তাকে ডিভোর্স দিতে চায়, ঠিক আছে? তাকে নাকি ডিভোর্স দিতে জোর করতো, বাট সে তার বাচ্চার দিকে তাকায় সে তাকে ডিভোর্স দেয় নাই, সংসার করতে চাইছে। ওকে ফাইন, বুঝলাম। এতদিন কেন এই কথাটা আসলো না? এতদিন কেন এই জিনিসটা মানুষের কাছে আসলো না? আচ্ছা, এটাও বাদ দিলাম। তুই যেহেতু আসতে পারবি না, তুই যেহেতু বুঝতেছিস তোর কাছে তোর প্রতি একটা মব সৃষ্টি হবে বাংলাদেশে, অ্যান্ড তুই বুঝতেছিস তুই আসলে তোকে মাইরা ফেলবে বাংলাদেশের মানুষরা, তার ফ্যামিলি তোকে দেখতে দেয় নাই। তোর তো ফেসবুক ছিল, তুই, তোকে তো মানুষ চেনে অনলাইনে। আজকে তুই যদি জাহির আলভী না হইতি, আজকে মানুষ তোর এই ব্যাপারটা এত যে মাথা ঘামাইতো না। বাট তুই যেহেতু একজন লাইক সেলিব্রিটি পার্সন বা ভাইরাল একটা ফেস, তোর তো উচিত ছিল। ওকে ফাইন, আমি আমার ওয়াইফকে দেখতে যেতে চাচ্ছি, তার ফ্যামিলি আমাকে দেখতে যেতে দিচ্ছে না, আপনারা এটা বিচার করেন। তখন মানুষ বুঝতো ওকে ফাইন, এই ছেলেটা আমাদেরকে সব কিছু জানাচ্ছে। তুই কি করছস? কোনো কিছু জানাস নাই। যারা যারা এগুলো জিনিস তোর তোর যে তোর ফেস যারা যারা মানে সোশ্যাল মিডিয়াতে আনতেছিল, তাদেরকে তুই টেক্সট করতেছিলি, তাদেরকে তুই চাচ্ছিলি ম্যানিপুলেট করতে, যে তোর প্রতি জানি তারা কোনো ছবি আপলোড না করে, ভিডিও না আপলোড করে, কোনো প্রুফ জানি না দেয়। তুই যখন বুঝতে পারছস তোর কাছে আর কোনো শিল্ড নাই, কোনো কিছু তুই মানে আর এটা পারবি না, তুই যখন বুঝতে পারছস যে না আমি আর পারবো না ভাই, আমি এখানে স্টপ যাই, এখন আমার বাচ্চাটাকে আমার শিল্ড হিসেবে দাঁড়া করতে হবে। এই কারণে কি করলি? তুই একটা মৃত একটা মেয়ে, তার ব্যাপারে কথা বললি যে সে সব সময় ট্রিগার খাইতো অ্যান্ড তাকে মানুষরা ট্রিগার দিত, তোর পরিচিত সার্কেলের মানুষরাই তাকে ট্রিগার খাওয়াইতো অ্যান্ড সে এটা অনেক স্বীকার করছে, সে আর মানতে পারতেছে না। ওকে ফাইন, তুই 18 বার গেছোস নেপাল, ঠিক আছে? অ্যান্ড কই কই গেছোস জানে, অনেক মানুষ জানে তুই কই কই গেছোস। সো তুই 18 বার নেপাল গেছোস, এইবার গেছোস, তোর ওয়াইফ কেন সুসাইড করলো? মানে এটা কি পসিবল? আমারও বাসায় ওয়াইফ আছে, আমার ওয়াইফকে ছেড়ে আমি একটা দেশে 17 বার যাব, সে 17 বারের সময় সুসাইড করবে না, আমি 18তম বারে যাব, সে ওই সময় সুসাইড করবে। আবার কি আমাকে ভিডিও কল দিয়ে বলবে যে তুই আর আমার ফেসটা দেখবি না, বা তুমি আমার আর ফেসটা দেখবা না, এটা বলে একটা মানুষ সুসাইড করবে? লাইক সে কি সাইকো? আমার কাছে তো মনে হয় না সে সাইকো। সে যদি সাইকো হইতো, তোর বার্থডে, তুই নিজের মুখে বলতে তোর বার্থডে সে সেলিব্রেট করছে, সে যদি সাইকো হইতো তাহলে সে তোর বার্থডে সেলিব্রেট করতে পারতো না। অ্যান্ড তুই যদি প্রমাণ দেস যে হ্যাঁ ও সাইকো, মেডিসিন নিত, আমার কাছে প্রুফ আছে, ও ট্রমায় ছিল, ও উল্টাপাল্টা নেশা করতো, সব প্রুফ দে, আই ডোন্ট কেয়ার। এগুলো বানানো যায় বাংলাদেশে, টাকা দিলে সব সম্ভব। বাংলাদেশে এমন কিছু নাই যেটা সম্ভব না। সো এইগুলা দিয়ে তুই কোনো কিছু ধামাচাপা দিতে পারবি না ভাই, কারণ তুই তুই নিজেও জানস যে তুই শেষ, তুই টোটালি ফিনিশ। এখন তোর
একটাই কাজ, সেটা হচ্ছে ইকরার ফ্যামিলির কাছে গিয়ে মাফ চাওয়া, অ্যান্ড লাইভের মধ্যে বা ভিডিওর মধ্যে এসে সবার কাছে সব কিছু স্বীকার করা, হ্যাঁ আমার কারণে ইকরা মারা গেছে, এটা তো স্বীকার করা। এই এক্সকিউজ দেখাইস না, তুই আরেকজনের বোর্ডিং পাস তুই দেখাস যে তুই বোর্ডিং পাস মানে তুই করে ফেলছোস, তুই ইমিগ্রেশন ক্রস করে ফেলছোস, আবার তুই চলে আসছোস, তোর প্রতি মব হবে। ওরে বাবা, তুই তাহলে এত খবর রাখোস, তাহলে তুই এটা খবর রাখতে পারলি না যে ওকে ফাইন? তুই তো চাইলে পুলিশের সাথে যোগাযোগ করতে পারতি যে আমি আমার ওয়াইফের কবর দিব, আমাকে একটা সেফটি দাও। অবশ্যই তোকে সেফটি দিত। এই কথা মানে অশিক্ষিত মানুষকে শিখাইতে হবে, শিক্ষিত মানুষকে এই জিনিসটা দিয়ে তুই পার পাবি না। তুই যদি নেপালে বসে, নেপাল ইমিগ্রেশনে বসে যদি তুই বলতি যে আমার বাংলাদেশ ইমিগ্রেশনে আমার সেফটি লাগবে, তোকে বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করার পর থেকে তোকে সেফ দিয়ে তোকে নিয়ে যেত তোর বাসায়, সেফ দিয়ে তোকে নিয়ে যেত তোর ওয়াইফের কবরে, তোর কবর, তুই কবর দেওয়ার পরে গিয়ে তুই দরকার লাগলে জেলে যেতি, বা তুই ওর ফ্যামিলির সাথে কথা বলতি। তুই নেপালে বৈশা তুই ভিডিও আপলোড করবি যে হ্যাঁ আমি তো এই জিনিসটা ক্লিয়ার করতেছি, আমার কাছে অনেক প্রুফ আছে। আর কি তুই বললি যে তোর ভিডিওর কমেন্ট বক্সে সব প্রুফ দিবি, আমি কোনো প্রুফ পাই নাই, আমি কোনো প্রুফ দেখি নাই। আর কি প্রুফ? একটা মৃত মানুষ মারা গেছে, সে তো আর বলার কোনো তার মুখ নাই। তো এখন তুই যেটা বলবি সেটাই সত্য, এত সোজা না। তুই এক কথা বলি ভাই, তোর জন্য আজকে বাংলাদেশের 80% নারীরা তাদের হাজবেন্ডকে সন্দেহ করে। কেন জানোস? কারণ এত সুন্দর একটা সংসার মানুষ দেখতেছে, মানুষ বুঝতেছে ওকে, ওদের মধ্যে এত ভালো সম্পর্ক, বাট তোর কারণে যে তোর ওয়াইফ সুসাইড করলো, এটা শুধু তোর লাইফে ইম্প্যাক্ট পড়তেছে না, প্রত্যেকটা বাংলাদেশের 80% মেয়েদের মাইন্ড খারাপ হয়ে আছে। আমার ওয়াইফের কথা বলি, আমার ওয়াইফ থাইল্যান্ডে থাকা অবস্থায় প্রত্যেক দিন শুধু তোদেরকে নিয়ে কথা বলছে আমার সাথে, যে কিভাবে পারলো এই ছেলেটা, কিভাবে এত পাষাণ হয়ে গেল, নিজের ওয়াইফের কবর দিতে গেল না। হ্যাঁ, এত সোজা বাংলাদেশ কি এত মগের মুল্লুক হয়ে গেল যে সে তার ওয়াইফকে কবর দিতে যাবে আর তাকে মানুষ পিটায় মেরে ফেলবে? এত ইজি? হ্যাঁ, প্রত্যেকটা বাংলাদেশের না 80%, আমি তো বললাম 80%-এর উপরে নারীরা এখন মনে করে তার হাজবেন্ডও এমন কিছু করতেছে। তোর কারণে যাদের ভালো একটা সংসার, ভালো একটা সম্পর্ক, তাদের মধ্যে এখন সন্দেহ আসছে। ঠিক আছে? সো আমি আবারও জোর দাবি জানাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে, যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই ইকরার জন্য দোয়া করেন, অ্যান্ড জাস্টিস ফর ইকরা এই হ্যাশট্যাগ ইউজ করেন, অ্যান্ড অ্যারেস্ট জাহির আলভি এই জিনিসটা সবাই ইউজ করেন। অ্যান্ড আমি নারীদেরকে বলি, নারীরা এক হয়ে এই জাহির আলভির মতো আরও যারা যারা আছে সবাইকে ধরিয়ে দেন। কারণ এভাবে আর কত আমাদের মা, আমাদের বোন, আমাদের মানে নিজেদের দেখেন পরিচিত মুখরাই এরকম করে। ঠিক আছে? জাস্ট আজকে জাহির আলভি এই কাহিনীটা বা ইকরা হলো একটা জাস্ট মানুষের সামনে জাস্ট একটা মুখ, বাট এরকম হাজার হাজার বাংলাদেশে হচ্ছে। সো এটাকে এনিহাউ স্টপ করেন। ঠিক আছে? অ্যান্ড আমি আবারও এক কথা বলি সবাইকে, আপনি যদি কোনো রিলেশনে থাকা অবস্থায় যদি আপনার কাছে মনে হয় যে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ অন্য কারোর সাথে, বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড অন্য কারোর সাথে লাইক সে হ্যাপি, আপনার সাথে হ্যাপি না, সো মুভ করেন। আপনার যদি কোনো বিবাহের বন্ধন থাকেন, আপনি যদি দেখেন আপনার ওয়াইফ আপনার প্রতি হ্যাপি না, সে অন্য একটা ছেলের প্রতি হ্যাপি, বা আপনার হাজব্যান্ড আপনার প্রতি হ্যাপি না, সে অন্য একটা মেয়ের প্রতি হ্যাপি, সো আমি মনে করি আপনাদের সেখানে থাকা উচিত না। অ্যান্ড যেখানে দুইজন মানুষ নাই সেখানে এত কিছু চিন্তা করার কিছু নাই। এখন 2026। সো ফার্স্ট আপনি, তারপর সবাই। নিজে ভালো থাকলে দুনিয়া ভালো। অ্যান্ড সমাজের কথা বলতেছেন, বা সমাজের কথা অনেক মানুষ চিন্তা করেন। এই সমাজ আপনি একবেলা না খেয়ে থাকলে আপনাকে বলবে না যে আপনি কি খাইছেন কিনা, বা আপনাকে একবেলার খাবারের টাকা দিবে না। সো সমাজের কথা চিন্তা বাদ দিয়ে